শেষ পর্যন্ত দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি তাকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে এসে খবর নিই পুলিশ কোনো ব্যবস্থাই করেনি। 27 তারিখে পুলিশের হাতে তুলে দিই, 28 তারিখ। এটা পানিকড়ি মোড় বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন এই রোদে একজন বসে আছে, আমি তার কাছে গেলাম। ভিডিওটা না টেনে বন্ধুরা পুরোটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি তার কাছে গেলাম, গিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু ইনি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করি, কিন্তু উনি কথা বলতে পারে না। আমি পরে বুঝতে পারি যে উনি কথা বলতে পারে না, বোবা। ওই রোদে বসে আছে পানিকড়ি মোড়ে। আমি তার কাছে গেলাম, কথা বলার চেষ্টা করলাম। উনি বলতেছে ওনার খিদা পাইছে, দেখায় দিচ্ছে, ইশারা করতেছে। আমি তার কথার ইশারা বুঝতে পারলাম। পরে দোকানে গেলাম, তার জন্য খাবার নিচ্ছি। এই যে খাবার নিতেছি, কি খাবে, দোকানে পোড়াটা টোটাটা নেই, ওখানে দুটা দোকানেই আছে। তারপরে খাবার নিয়ে আমি আসতেছি, দেখি উনি ওখান থেকে চলে যাচ্ছে ওইদিকে। তো আমি তার কাছে গেলাম, গিয়ে তাকে দেখলাম, দেখে বসায় তাকে খাওয়া টাওয়া দিলাম। উনি খাচ্ছে, আমি তাকে সব কিছু বলি। উনি লিখতে পারে, লিখে দেয়, ওনার ডিস্ট্রিক্ট গাজীপুর, নাম গ্রাম সবই লিখে দেয়। তারপরে আমি ইনাকে কী করব ভাইবে না পায়, আমি ইনাকে ফোন করি রাজগঞ্জ থানায়, জিডি স্যারকে, মিডিয়াকে ফোন করি। তারা না আমাকে এরকম ব্যবস্থা বলে দেয়। আমি জিডি স্যারকে ফোন করি। জিডি স্যারকে ফোন করার পরে ওনারা বলে গাড়ি টোল দিচ্ছে, তুমি দেখো তাদের হাতে তুলে দাও। আমি গাড়ি পাইনি, ব্যাপারটা পরে আবার জিডি স্যারকে জানাই, বলে ট্রাফিকের হাতে তুলে দিয়ে আসতে। শেষ পর্যন্ত আমি তাকে রাজগঞ্জ থানার ট্রাফিকের হাতে তুলে দিয়ে আসি হাতিমোড়ে। কিন্তু ওখানকার পুলিশটা বন্ধুরা 27 তারিখে ঘটনা, 28 তারিখে আমি তার খোঁজ নিতে যাই হাতিমোড়ে ট্রাফিকের কাছে। খোঁজ নিতে যাই, তারা আমার কোনো কথার গুরুত্বই দিল না। বাধ্য হয়ে আমি যাই রাজগঞ্জ থানার জিডি স্যারের কাছে জানতে। আমি সাধারণ ছেলে বলে আমার কথা তারা গুরুত্বই দেয়নি। এই নিয়ে এই ব্যাপারটা আমি বন্ধুদেরকে বলি, বেকার তুলে দিয়েছি তাদেরকে, তাকে ট্রাফিকের হাতে। এই যে শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশ বা বন্ধুরা কমেন্টে জানাও আমি কি ব্যবস্থা নিতে পারি। ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যদি আমি কোনো ব্যবস্থা নিতে পারি। জয়।